আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডির নাম পরিবর্তন করবেন। আমরা কিন্তু অনেক সময় ভুল নাম দিয়ে টিকটক আইডি ক্রিয়েট করে ফেলি, বা বিভিন্ন কারণে আমাদের সেই টিকটক আইডির নামটাকে পরিবর্তন করে নতুন একটা নাম দিতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে টিকটক আইডির নাম পরিবর্তন করতে হয় সঠিক নিয়মে। তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার টিকটক আইডির নাম পরিবর্তন করবেন। এবার আমরা আমাদের মোবাইল থেকে টিকটকের অ্যাপ্লিকেশনটা ওপেন করব। করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে প্রোফাইল। জাস্ট আমরা প্রোফাইল একটা ক্লিক করব এন্ড আমাদের সামনে আমাদের টিকটক আইডিটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখতে পারবেন এখানে একটা এডিট লেখা রয়েছে। আমরা এডিট বাটনে একটা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। যে কাজটা করবেন, আপনি নাম পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে নেম লেখা রয়েছে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। এখানে কিন্তু আমার টিকটক আইডির নাম রয়েছে শাহেদ অফিসিয়াল। তো এই নামটাকে পরিবর্তন করার জন্য এই নামটা আমি কেটে দেবো এখান থেকে। আপনি প্রথমে আপনার যে নামটা থাকবে সেই নামটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি নতুন যে নামটা দিবেন সেই নামটা এখানে বসাবেন। বসার পর দেখতে পারবেন উপরের দিকে এরকম সেভ লেখা রয়েছে। আমরা সেভ বাটন একটা ক্লিক করব এন্ড এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু এখানে চলে এসেছে HR টেকনোলজি। তো আমি যদি একটু ব্যাক করে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন শাহেদ অফিসিয়াল থেকে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে HR টেকনোলজিতে চলে এসেছে। সো এইবার শুধু এই নামটা চেঞ্জ করলে হবে না, আমাদের আবারও এখান থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউজার নেম রয়েছে। এই ইউজার নেমটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি আমাদের লিঙ্কটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সো এবার আমরা ইউজার নেমের উপর একটা ক্লিক করব। ইউজার নেমের উপরে ক্লিক করার পরে আপনি আপনার যে আগের ইউজার নেমটা থাকবে সেটা আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর নতুন যে আপনি নামটা দিয়েছেন আপনার প্রোফাইলের, সেই নামটা এখানে আপনি বসাবেন। তো বন্ধুরা, ইউজার নেমটা দেওয়ার পর যদি আপনার এরকম লাল চিহ্ন চলে আসে, তাহলে বুঝতে হবে যে এই ইউজার নেমটা অলরেডি কিন্তু একজন ইউজ করেছে, যার কারণে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো আপনি যে কাজটা করবেন, এর সাথে আপনি কিছু নাম্বার অ্যাড করে দিবেন। তো নাম্বার অ্যাড করার পরে আপনার কিন্তু এরকম সবুজ টিক চিহ্ন চলে আসবে, তখন বুঝবেন যে আপনার ইউজার নেমটা সঠিক হয়েছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে। জাস্ট আপনি সেভ বাটন একটা ক্লিক করবেন, দেন এখান থেকে সেট ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম এন্ড নামটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এমনকি আমাদের যে টিকটক আইডির লিঙ্ক সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার টিকটক আইডির নাম এমনকি ইউজার নেম পরিবর্তন করে নিতে পারবেন। তো এবার আপনি যদি আপনার টিকটক আইডির প্রোফাইল ফটো চেঞ্জ করতে চান, তাহলে আপনি আবারও এডিট বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনি ক্যামেরার মতো একটা আইকন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, অথবা চেঞ্জ ফটো এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো আপনি সিলেক্ট করবেন। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন, এখান থেকে সেভ এন্ড পোস্ট এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে আপনার এই ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগের ফটোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনি কিন্তু খুব সহজেই আপনার টিকটক আইডির ফটো, ইউজার নেম এমনকি নাম পরিবর্তন করে নিতে পারবেন। টিকটক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।